কদিন থেকেই বেশ আলোচনায় ধানমন্ডি ৩২-এর নির্মাণাধীন একটি বাড়ির বেসমেন্ট। রহস্যজনক ওই আন্ডারগ্রাউন্ডে আয়নাঘর রয়েছে বলে দাবি তোলে উৎসুক জনতা। যে দাবিটি রীতিমতো ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, কিন্তু সেখানে পানি জমে থাকায় নিচে কি আছে তা দেখা যাচ্ছিল না। তাই সিদ্ধান্ত হয় পানি অপসারণের। অবশেষে পানি সেচে সেখানে কি পাওয়া গেল, বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী এসআই রাজ। গত ৫ ফেব্রুয়ারি গণঅভ্যুত্থানের ৬ মাস উপলক্ষে দিল্লি থেকে দেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে ভাষণ দেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনলাইনে তার ওই বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে প্রতিবাদ স্বরূপ ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। ওই ঘটনার পরই সন্ধান মেলে পাশের একটি নির্মাণাধীন ভবনের, যা সিআরই ভবন নামেই পরিচিত। ওই ভবনের কয়েকতলা বেসমেন্ট দেখতে পাই বিক্ষুব্ধ জনতা। তার মধ্যে ২ তলা পর্যন্ত নামতে পারলেও পরবর্তী ফ্লোরে পানি দেখা যায়। অনুমান করা হয় নিচে আরও কয়েকতলা রয়েছে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়াতে থাকে। গুঞ্জন শোনা যায় সেখানেও নাকি একটি আয়নাঘর রয়েছে। এতে অনেকে দাবি করেন এই পানি নিষ্কাশন করে দেখা হোক নিচে কি রয়েছে। অবশেষে ৯ ফেব্রুয়ারি সকালে ফায়ার সার্ভিস সেই ভবনের বেসমেন্ট থেকে পানি সরানোর উদ্যোগ নেয়। দুপুরের দিকে শেষ হয় পানি নিষ্কাশনের কাজ। তবে সেখানে সন্দেহজনক কোনো কিছুর দেখা মেলেনি। যদিও সেচের কাজ শেষে এ বিষয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। প্রত্যক্ষদর্শীদের অনেকের ধারণা, বিল্ডিংয়ের যে জায়গাটি ঘিরে এত আলোচনা সেটি আসলে লিফটের জায়গা। তাছাড়া পানি সেচেও আন্ডারগ্রাউন্ডে নোংরা আবর্জনা আর ভাঙা ইটের টুকরা দেখা গেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট একটি সেচ যন্ত্রের মাধ্যমে এই পানি সেচ কার্যক্রম পরিচালনা করে। নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে সেচ যন্ত্রের সাহায্যে পানি তুলে ধানমন্ডি লেকে ফেলা হয়। এর আগে দুপুর ১১:৩০টার দিকে মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, এখানে ২টি বেসমেন্ট, বৃষ্টির পানি এসে এখানে জমেছে। ফায়ার সার্ভিস শুধু পানি নিষ্কাশনের কাজ করতে এসেছে। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।